আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। মেয়েদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর। তাড়াইলে মৃত্যুর 4 মাস পর কিশোরীর মরদেহ উত্তোলন। কটিয়াদীতে র্যাবের অভিযানে 18 কেজি গাঁজা সহ 3 জন গ্রেফতার। ঈশ্বরগঞ্জে র্যাবের অভিযানে 25 কেজি গাঁজা সহ গ্রেফতার 4। অবশেষে খোঁজ মিলল উৎসব মুখোপাধ্যায়ের। লেবাননে ইসরায়েল থাকতে পারবে না, হিজবুল্লাহর হুঁশিয়ারি। হৃদয়ের ঝড়ো 50-তে রেকর্ড করা জয় বাংলাদেশের। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটি লাইভ বিস্তারিত। মেয়েদের ডিগ্রি ও স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বেগম খালেদা জিয়ার প্রথম শাসনামলে মেয়েদের 8ম শ্রেণী পর্যন্ত ও পরবর্তীতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে চালু করেছিলেন। বর্তমান সরকার শহীদ জিয়া ও বেগম জিয়ার অসমাপ্ত কাজ বাস্তবায়ন করবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি মেয়েদের ডিগ্রি ও স্নাতক পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ফ্রি করব, যাতে করে মেয়েরা আরও উচ্চ শিক্ষা লাভ করতে পারে। আজ বিকালে যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের তাড়াইলে মৃত্যু 4 মাস পর এক কিশোরীর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। কিশোরী সোনিয়া আক্তার উপজেলার তেওরিয়া গ্রামের তারু খানের মেয়ে ও 9ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। আজ বেলা 11টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আক্তারের উপস্থিতিতে কবর থেকে সোনিয়ার মরদেহ উত্তোলন করা হয়। এ সময় নিহতের বাবা তারু খানও উপস্থিত ছিলেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। গত বছরের 31 ডিসেম্বর নিজ বাড়ি থেকে সোনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছিল। কিশোরগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ বেলা আনুমানিক 10টার দিকে শহরের হারোয়া কলেজ রোড এলাকায় নিজ বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শামীম মৃত গিয়াসউদ্দিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শামীমের ভাতিজা লিঙ্কন বাসায় প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। লিঙ্কন শহরের হারোয়া কলেজ রোড এলাকার মৃত সুলতানের ছেলে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদক বিরোধী এক ঝটিকা অভিযানে 25 কেজি গাঁজা সহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাব 14 ময়মনসিংহ ক্যাম্পের একটি আভিযানিক দল। রবিবার 26 এপ্রিল গভীর রাতে উপজেলার চৌরাস্তা মোড় এলাকায় একটি প্রাইভেট কার তল্লাশি করে 25 কেজি গাঁজা সহ 4 ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রোভক্স গাড়িও জব্দ করা হয়। এবার বেলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। প্রায় 24 দিন পর খোঁজ মিলল টলিউড সিনেমার পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের। রোববার সকালে হঠাৎ দিল্লিতে তার এক বন্ধুর বাড়িতে উপস্থিত হন নির্মাতা। তবে এতদিন কোথায় ছিলেন তা এখনো জানা যায়নি। উৎসবের স্ত্রী মৌপিয়া মুখোপাধ্যায় গণমাধ্যমকে বলেন, রোববার সকালে আনন্দপুর থানা থেকে আমাকে ডেকে পাঠানো হয়। যাওয়ার পথে উৎসবের বন্ধুর ফোন পায়। তার বাড়িতেই আপাতত উৎসব রয়েছে বলে আমাকে জানানো হয়। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ইসরায়েলকে কড়া হুঁশিয়ারির বার্তা দিয়েছে। গোষ্ঠীটির প্রধান নাইম কাসিম বলেন, তার সংগঠন অস্ত্র সমর্পণ করবে না। আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া কাসিম অঙ্গীকার করে বলেন, ইসরায়েল লেবাননে থাকতে পারবে না। আমাদের জনগণ অধিকৃত ফিলিস্তিনের সাথে আমাদের দক্ষিণ সীমান্তের শেষ ইঞ্চি পর্যন্ত তাদের ভূমিতে ফিরে যাবে। এবার জাপান এডুকেশনাল বিডি খেলার খবর। জিততে হলে নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়তে হতো বাংলাদেশের। তাওহিদ হৃদয় ও শামীম হোসেনের অবিচ্ছিন্ন জুটিতে 2 ওভার ও 4 উইকেট হাতে রেখে সেই জয় তুলে নিল টাইগাররা। কেউদের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান তারাই জয় এটি। 27 বলে 51 রানের অপরাজিত ইনিংসে দলের জয়ের নায়ক হৃদয়। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার।
মেয়েদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর। তাড়াইলে মৃত্যুর 4 মাস পর কিশোরীর মরদেহ উত্তোলন। কটিয়াদীতে র্যাবের অভিযানে 18 কেজি গাঁজা সহ 3 জন গ্রেফতার। ঈশ্বরগঞ্জে র্যাবের অভিযানে 25 কেজি গাঁজা সহ গ্রেফতার 4। অবশেষে খোঁজ মিলল উৎসব মুখোপাধ্যায়ের। লেবাননে ইসরায়েল থাকতে পারবে না, হিজবুল্লাহর হুঁশিয়ারি। হৃদয়ের ঝড়ো 50-তে রেকর্ড করা জয় বাংলাদেশের। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।